আমাদের যান্ত্রিক জীবনের রুটিনে চলতে চলতে যদি একটুখানি এলোমেলো হয়ে যায় একদিন, মনে হয় না সেরকম বিশেষ কোনো ক্ষতি হয়ে যাবে। আমার মতো একজন সিম্পল হাউসওয়াইফের শুধু কি রান্নাবান্নাই কাজ? তা কিন্তু না। সারাদিন অনেক রকম কাজ থাকে। তবে তবে টুকরো টুকরো কাজের ফাঁকে রান্নার ভিডিও করাটা আমার একটু শখের মধ্যেই পড়ে। শীতের সবজি দিয়ে বিশেষ বিশেষ পদ রান্না করতে এবং তা খেতে আমরা প্রত্যেকেই বাড়িতে খুব ভালোবাসি। कहीं दूर जब दिन ढल जाए सांझ की दुल्हन। লাউ, গাজর, টমেটো, বিনস সমস্ত কিছু সবজি দিয়ে আমি ডালটা সিদ্ধ করতে দিলাম। সকালবেলা উঠে আমি জেনারেলি মেথি চা খাই। এই মেথিটাকে মেথি জোয়ানের সাথে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি। বাজার থেকে কিছুটা পরিমাণ আমুদি মাছ আনা হয়েছিল। এই আমুদি মাছটাকে আমি যেমন ভাবে করছি এরকম ভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। সামান্য নুন, লঙ্কার গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো সামান্য, সামান্য জিরে ধনে গুঁড়ো, তার সাথে সামান্য পরিমাণ বেসন দিয়ে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর খাবার আগে গরম গরম ভাজা খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। হাফ কাপ গরম জলের সাথে 2 চামচ চিয়া সিড ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর ওটাকে লেবুর রস দিয়ে আমি 1 লিটার জল বানিয়ে রাখি। সারাদিন ধরে সেই জলটা পান করি। চিয়া সিডের জলটা সারাদিন শরীরটাকে হাইড্রেট রাখে। ডালের সাথে সমস্ত সবজি সিদ্ধ করলেও ব্রোকলিটা সিদ্ধ করিনি। তার কারণ হলো ব্রোকলিটা বেশি সিদ্ধ হয়ে গেলে একদম স্ম্যাশ হয়ে যায়, সেই জন্য। আর শীতকালে গরম গরম শিম আর আলু ভাতে মাখা জাস্ট দুর্দান্ত। যারা এর স্বাদ পেয়েছেন তারাই বলবেন। আর যদি বড়িকে ভেজে মাখা হয় তাহলে তো কথাই নেই। আজ আমি চিয়া সিডের সাথে শুধু লেবু নয়, সাথে আমলা কুচিও দিয়েছিলাম। অনেক সময় আমি এর সাথে শসা, গাজর, তরমুজ এই জাতীয় ফল দিয়ে থাকি। চিয়া সিডে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর এটা ওয়েট ম্যানেজমেন্টের জন্যও খুব ভালো। আর সুগার যাদের হাই, তারাও সুগার কন্ট্রোলের জন্য এটাকে অবশ্যই পান করতে পারেন। মেয়ের জন্য একটা কাতলা মাছের পেটিকে ভেজে রেখে আমি তৈরি করছিলাম আমাদের জন্য সার্ডিন মাছ। সার্ডিন মাছটা বাজারে মোটামুটি দেখতে পেলেই নিয়ে আসে, কারণ সার্ডিন মাছের উপকারিতা অন্য মাছেদের তুলনায় অনেকটাই বেশি। সার্ডিন মাছে ভিটামিন D3 আছে, ওমেগা 3 আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন B12 আছে। এক প্রকারের খুব উপকারী মাছ। স্পেশালি মেয়েদের জন্য, মেয়েদের শরীরের জন্য এই মাছটা ভীষণ উপকারী। মাঝে মাঝে সার্ডিন মাছটাকেও আমি একটু অন্যরকমভাবে বানাই। যেমন ধরুন, সামান্য পেঁয়াজ কুচি, একটু আদা বাটা আর 2 রকমের সস, মানে সয়া সস আর গ্রিন চিলি সস, আর একটু বেশি পরিমাণ ঝাল দিয়ে গ্রেভিটাকে একদম শুকনো শুকনো করতে হবে। আর গরম ভাতে খেতে সত্যিই খুব ভালো লাগে। ছিল আমার আজকে রান্নার রেসিপি। বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।